আপনাদের সঙ্গে কিছু এমন খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি পাখিদেরকে একদমই দেওয়া যাবে না, কারণ সেই খাবারগুলি পাখিদেরকে দিলে পরে পাখিদের শারীরিক অনেক সমস্যা হতে পারে এবং পাখিরা মারা পর্যন্ত যেতে পারে। তো আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। পাখিদেরকে কী খাবার এমন খাবার আছে যেগুলোকে দিলে পাখিদের শরীরেতে পুরো বিষের মতো কাজ করে এবং পাখিদের শরীরে বহু সমস্যা দেখা দেয়। তার মধ্যে 1 নম্বরে রয়েছে হচ্ছে দুধ। তো আমরা বাজার থেকে পাখিকে যখন কিনে নিয়ে আসলাম, আসার পরে তো আমরা ভাবি কি যে দুধ যেমন মানুষের শক্তি বৃদ্ধি ঘটায়, তেমনভাবেই পাখিদেরকেও দিলে পরে পাখিদেরও বহু উপকারে আসে। তো দুধকে আটা দিয়ে গুলে বা ছাতু দিয়ে গুলে পাখিদেরকে খেতে দিই। তো তাতে কি হয়, পাখিদের হঠাৎ করে বমি চালু হয়ে যায় এবং বমি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পাখিদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যায়, পাখিদের শরীর ডিহাইড্রেট হয় বা লুজ মোশন শুরু হয়ে যায়। এর ফলে পাখিদের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। কারণ হচ্ছে এটাই যে দুধে রয়েছে ল্যাকটোজ পাখিরা ডাইজেস্ট করতে পারে না। ল্যাকটোজ পাখিদের শরীরেতে ইনটলারেন্স। তো দুধ এবং দুধ জাতীয় খাবারকে পাখিদেরকে একেবারেই দেওয়া যাবে না। দুধ বা দুধ জাতীয় খাবার পাখিদেরকে দিলে পরে এই ধরনের সমস্যা হতে পারে। তো দুধ এবং দুধ জাতীয় খাবারকে পাখিদের থেকে আমাদের দূরে রাখাই ভালো। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টি, কফি এবং সোডা। পাখিদেরকে সোডা একেবারেই প্রদান করা যাবে না এবং টি, কফি পাখিদেরকে দেওয়া যাবে না, কারণ টি, কফি পাখিদেরকে দিলে পরে পাখিদের হার্ট কাজ করা বন্ধ করে দিতে পারে। কারণ কফিতে রয়েছে ক্যাফিন নামক পদার্থ, যেটা দিলে পাখিদের হার্ট রেট বেড়ে যায়। তো কী হবে, পাখিদেরকে আপনারা যদি কফি প্রদান করেন তাহলে পাখিদের যখন হার্ট রেট বেড়ে যাবে, পাখিরা অল্প উড়াউড়ি করার ফলেতেই পাখিরা হিটস্ট্রোক বা স্ট্রোকের আক্রান্ত হয়ে যেতে পারে। তো সাডেন স্ট্রোক হলে পাখিদের হঠাৎ করে মৃত্যু ঘটতে পারে। তো এই ধরনের উপাদান যেহেতু রয়েছে, টি, কফি এবং সোডা পাখিদেরকে একদমই প্রদান করা যাবে না, খেতে দেওয়া যাবে না। 3 নম্বর যে জিনিসটি, যেটা হচ্ছে চকলেট বা টফি। তো চকলেট বা টফি পাখিদেরকে একদমই দেওয়া যাবে না এই কারণে, চকলেট বা টফি পাখিদের শরীরেতে গেলে পরে একটা স্লো পয়জনের কাজ করে। তো কেমন সমস্যা হয়ে যায়, আমরা বাড়িতে বাচ্চাদেরকে টফি বা চকলেট যখন খেতে দিই, বাচ্চারা অজান্তে জানে না যেহেতু, তারা পাখিদেরকে ওটাকে খেতে দিয়ে দেয়। আদর পাখিরা যেহেতু একটু আদরের জিনিস হয় বাচ্চাদের কাছে, তারা ওটা খেতে দিয়ে দেয়। তো খেতে দিলে পরে পাখিদের শরীরটা স্লো পয়জনিংয়ের কাজ করে। কারণ আপনার চকলেটে রয়েছে যে থাইবোমিন নামক একটি পদার্থ এবং ক্যাফিন অ্যাপলস নামক দুটি পদার্থ রয়েছে। এই দুটি পদার্থ পাখিদের শরীরেতে স্লো পয়জনিংয়ের কাজ করে। তো এই পাখিদেরকে যখন এটা আপনি দেবেন, তখন দেখবেন ইনস্ট্যান্ট বমি চালু হয়ে যাবে এরমভাবে। তো এটা যদি আপনারা রেগুলারলি বা কিছুদিন ছাড়া দিতে থাকেন, পাখিদের শরীরে সমস্যা আসতে পারে, পাখিদের সাডেন মৃত্যু পর্যন্ত হতে পারে। 4 নম্বর যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে নুন বা সল্ট পাখিদেরকে ডাইরেক্টলি কোনোভাবেই দেওয়া যাবে না। নুন বা সল্ট যদি পাখিদেরকে দেন আপনারা, তাহলে কি হবে, পাখিদের শরীরে ইলেকট্রোলাইটকে ইমব্যালেন্স করে দেবে। তো যখনই পাখিদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পাখিরা ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে যাবে, পাখিদের শরীরে ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দেবে। তো সেই জন্য কী করতে হবে, পাখিদেরকে কোনোভাবেই সল্ট বা সল্ট জাতীয় কিছু জিনিস ডাইরেক্টলি পাখিদেরকে একদমই দেওয়া যাবে না, পাখিদের থেকে দূরে রাখতে হবে। তার সঙ্গে 5 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রসুন বা পেঁয়াজ এবং আদা জাতীয় গাছ। তা রসুন বা পেঁয়াজ এবং আদা জাতীয় গাছ, তার সঙ্গে রসুন ও পেঁয়াজকে ডাইরেক্টলি পাখিদেরকে ইনটেক করতে দিলে হবে না। কারণ এই রসুন বা পেঁয়াজে এমন একটি উপাদান রয়েছে যেটা হচ্ছে সালফার কম্পাউন্ড কী করে, পাখিদের শরীরের আরবিসি বা লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয়। তো আরবিসি এবং লোহিত রক্তকণিকাকে ভেঙে দেওয়ার ফলে পাখিদের হার্ট রিলেটেড সমস্যা পাখিদের শরীরে চলে আসে। তো এরকম হার্ট রিলেটেড সমস্যা পাখিদের শরীরে চলে এলে পাখিদের সাডেন মৃত্যু পর্যন্ত হতে পারে, হঠাৎ করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আপনাদের সঙ্গে যে 5টি জিনিস নিয়ে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তো সেইগুলো হচ্ছে যে পাখিদের হঠাৎ মৃত্যুর একটি কারণ, কিন্তু আমরা অজান্তেই এটা দিয়ে ফেলি। আমরা ভাবি কি যে পাখিদের শরীরেতে এইগুলো গেলে পরে মানুষের যেহেতু ক্ষতি হয় না, তেমন পাখিদেরও উপকারই আসবে। বিশেষ করে চকলেট বা টফি মানুষের ক্ষেত্রে খুব উপকারী, কিন্তু টবলেট বা টফিতে রয়েছে থাইমোবিন এবং ক্যাফিন অ্যাপলস নামক যে পদার্থটি, যেটা
মানুষের ক্ষেত্রে উপকারী হলেও ছোটো পাখির ক্ষেত্রে বা ছোটো প্রাণীর ক্ষেত্রে একেবারেই পুরো পয়জনের কাজ করে। তো এই জিনিসগুলো আমাদের জানা নেই, না অজান্তে কী করি আমরা পাখিদেরকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে এইসব জিনিসগুলো খেতে দিই। তো পাখিদের মধ্যে এই ধরনের বহু সমস্যা আসতে পারে বা আসে, তো আমরা জানতেই পারি না এবং পাখি হঠাৎ করে মারা যায়। তো আমরা বুঝতেই পারি না কী কারণে পাখিগুলো মারা গেছে। তো আমার ভিডিওটি শেষ করার আগে কয়েকটি আরও এমন জিনিসের কথা আপনাদেরকে বলে যাব, সেইগুলো পাখিদেরকে একদমই দেওয়া যাবে না। যেমন হচ্ছে আপেল, চেরি এবং অ্যাভোকাডো। তো এইগুলো ফল, যে কোনো ফলই পাখিদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু এই আপেল, চেরি এবং অ্যাভোকাডোর যে বীজগুলো, সেই বীজগুলো পাখিদেরকে একদমই দেওয়া যাবে না। কারণ হচ্ছে এই বীজেতে, বিশেষ করে আপেলের বীজেতে রয়েছে সাইনাইড নামক একটি পদার্থ, যেটি পাখিদের পুরো শরীরেতে পুরো বিষের কাজ করে। তো এইটাকে পাখিদের থেকে দূরে রাখতে হবে। কিন্তু পেয়ারা এবং পেয়ারার বীজ দুই আপনারা পাখিদেরকে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলে যাব, যেটা হচ্ছে পাতাবাহার গাছ। আপনারা যদি পাখিদেরকে ছেড়ে পোষেন, টেম পাখি থাকে, তো আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার বাড়িতে যদি পাতাবাহার গাছ থাকে, যেন পাখিরা কোনোভাবেই না ইনটেক করতে পারে, খেতে পারে। এবং আপনার এই কেজের পাশেও যদি পাতাবাহার গাছ রাখেন, দেখবেন যে কোনোভাবেই সেগুলো কেজের সঙ্গে ঠেকে না থাকে, যদি কোনোভাবেই না পাখিরা ওই পাতাবাহার গাছ খেতে পারে। খেলে পরে পাখিদের শরীরে বহু সমস্যা আসতে পারে এবং পাখিদের শরীরটা পুরো বিষের মতো কাজ করবে, পাখিদের সাডেন ডেথ বা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তার সঙ্গে আরও দুটি জিনিসের কথা আমি বলে যাব, যেটা হচ্ছে যে ফ্রোজেন ওয়াটার, মানে হচ্ছে ফ্রিজে রাখা জল। ঠান্ডা জল পাখিদেরকে একদমই দেবেন না, গরমকাল আসছে, তো ফ্রিজে রাখা জল একদমই পাখিদেরকে দেবেন না। নর্মাল রুম টেম্পারেচারের জলই পাখিদেরকে দেবেন, না হলে পাখিদের ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বর, এই ধরনের সমস্যা হয়ে পাখিরা মারা পর্যন্ত যেতে পারে। তার সঙ্গে আরেকটা লাস্ট যে পয়েন্টটি নিয়ে বলবো, যেটা আমরা হয়তো কোনো দিন সেইভাবে চিন্তা ভাবনা করেই দেখিনি, যেটা হচ্ছে যে শাক সবজিকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে কী করি, আমরা তাড়াহুড়ো করে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে পাখিদেরকে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিই। কিন্তু আমরা যখন ওটাকে রান্না করি, তার আগেতে ভালো করে ওটাকে আমরা ধুয়ে নিয়ে রান্না করি, কারণ চাষিরা ওতে কীটনাশক স্প্রে করে যাতে পোকামাকড়ের আক্রমণ ফসলেতে না হয়। তো আমরা কী করি, সেটাকে ভুলে গিয়ে আমরা না ধুয়েই পাখিদেরকে খেতে দিই, যাতে পাখিদের বহু সমস্যা হয়ে যায়। তো কী সমস্যা হয়, যে পাখিদের শরীরেতে ওই কীটনাশকগুলো যায় এবং পাখিদের শরীরেতে ওই দিনের পর দিন ওইগুলো যাওয়ার পরে পাখিদের শরীরেতে এমন একটি সমস্যা হয়, পাখিদের ইন্টারনাল কিছু অর্গান ড্যামেজ হয়ে যায় এবং পাখিদের মৃত্যু ঘটে। তো আমাদেরকে সেই জায়গাতে মাথায় রাখতে হবে, মাথায় রেখে পাখিদেরকে আমাদের সেইভাবে পাখিদেরকে যত্ন নিতে হবে, নাহলে পাখিদের হঠাৎ মৃত্যুর কারণ আমরাই হয়ে দাঁড়াবো। তো আশা করি আজকে আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে পাখিদেরকে কী খাবার দেওয়া যাবে না, পাখিদেরকে এই সব খাবারগুলো কেন দেওয়া যাবে না, এবং দিলে কী সমস্যা হতে পারে। তো আরেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন যে হঠাৎ করে যে পাখিগুলো মারা যায়, তার কিছু কারণ আমি আজকে যে পয়েন্টগুলো তুলে ধরলাম সেইগুলোও হতে পারে। তো আশা করি আমার ভিডিও থেকে আপনাদের কিছু উপকার আসবে। যদি মনে হয় যে আমার ভিডিও থেকে কিছু উপকার আসছে বা আপনারা উপকার পাচ্ছেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও কিছু উপকার পায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যদি চান আপনারা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের কোনো একটি দিনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।